আজ ৫ই আগস্ট ফ্যাসিস্ট মুক্ত ১ বছর পূর্ণ হলো। এর মধ্যেই সবার মধ্যেই একটি আকাঙ্ক্ষা, আমাদের নির্বাচন কবে হবে। নির্বাচন আশা করা যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে। সম্ভাব্য একটা তারিখ হচ্ছে ১২ই ফেব্রুয়ারি হতে পারে জাতীয় নির্বাচন। কালের কণ্ঠে একটি নিউজ পড়েন, চলুন বিস্তারিত শুনি। জাতীয় নির্বাচনের রোডম্যাপ মঙ্গলবার ৫ই আগস্ট ঘোষণা হতে পারে। আজ ঘোষণা হতে পারে ১২ই ফেব্রুয়ারি হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। জুলাই সনদপত্র বিকেলে ঘোষণা করার পর রাতের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা। সেখানে জানতে পারেন ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেই নির্বাচন হবে। সেই নির্দেশনা অনুযায়ী যথাসময়ে ভোটের তারিখ ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি। সামগ্রিক পরিস্থিতির পাশাপাশি দিনক্ষণ বিশ্লেষণ করে নির্বাচন ও আইন সংশ্লিষ্টরা মনে করেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনী তফসিল ঘোষিত হবে। সম্প্রতি বেসরকারি টেলিভিশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, পরিস্থিতি যতই জটিল হোক না কেন, সাধারণ মানুষের আগ্রহের কেন্দ্র আগামী জাতীয় সংসদ নির্বাচন। ফ্যাসিবাদী আমলে বছরের পর বছর ভোট দিতে না পারায় অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু ভোটের স্বপ্ন সাধারণ মানুষের। ছাত্র গণ অভ্যুত্থানের ১ বছরের মাথায় এসে ভোটারদের জিজ্ঞাসা, কখন হবে বহুল প্রতীক্ষিত সেই ভোট? সহসাই নাকি অপেক্ষা আরো দীর্ঘ সময়ের? জনমনে প্রশ্ন আসছে এমন নানা প্রশ্ন। সংখ্যা আর অনিশ্চয়তা আছে রাজনৈতিক অঙ্গনে। তবে আশার কথা হলো আগামী রোজার আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই হবে সংসদ নির্বাচন। জুলাই বিপ্লবে বিজয়ের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন ঘোষণা দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই সম্ভাবনা আমলে নিয়ে ভোটের দিনক্ষণ বিশ্লেষণ করা হয়েছে। নির্বাচনের সম্ভাব্য তারিখ কবে হতে পারে? ২০২৬ সালের রোজা শুরু হতে পারে ফেব্রুয়ারির ১৭ কিংবা ১৮ তারিখ থেকে। রোজা শুরুর ঠিক আগের ২-৩ দিন ভোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। ১৩ই ফেব্রুয়ারি জুমার দিন, শুক্রবার। তাই সেদিনও ভোট হওয়ার নজির নাই। ফলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে হলে ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন ওসিম বলেন, মধ্য ফেব্রুয়ারি থেকে রোজা আরম্ভ হবে। সম্ভবত ১৮ই ফেব্রুয়ারি থেকে সম্ভবত রোজা আরম্ভ হবে। সে কারণে রোজা আরম্ভ হবার অন্তত সপ্তাহখানেক আগে যদি নির্বাচনটা শেষ হয়, তাহলে আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্য, দেশের জনগণের জন্য সুবিধাজনক একটা পরিবেশ আমি মনে করি যে বিদ্যমান থাকবে। নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া বলেন, নির্বাচনের একটি নান্দনিক প্রক্রিয়া হলো ভোটার তালিকা। ভোটার তালিকার কার্যক্রম ইতিমধ্যে নির্বাচন কমিশন মোটামুটি শেষ করে নিয়ে এসেছে। এটা হালনাগাদ প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। ভোট যদি হয় ১২ই ফেব্রুয়ারি, তাহলে তফসিল কবে হবে? গত ১২টি নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায়, তফসিল ঘোষণার পর থেকে সর্বনিম্ন ৩৭ থেকে ৬৮ দিনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। আগামী নির্বাচনে যদি ভোটের আগে ৯০ দিন সময় দেওয়া হয়, তবে তফসিল ঘোষণা করা হবে ১৪ই নভেম্বর। ৬০ দিন আগে হলে তারিখটা হবে ১৪ই ডিসেম্বর। আর যদি ভোটের প্রস্তুতি ৪৫ দিন সময় দেওয়া হয়, তবে তফসিল ঘোষিত হবে ২৯শে ডিসেম্বর। নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম বলেন, নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম দিকে হয়, তাহলে ডিসেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের মধ্যে সম্ভবত তফসিল ঘোষণা করা হবে। আমাদের চতুর্থ জাতীয় সংসদের ৬৮ দিন ছিল তফসিল, আর সর্বনিম্ন হলো ৩৭ দিন। যেহেতু স্বাভাবিকভাবে সংসদের পূর্ণ মেয়াদ শেষ হয়নি, তাই তফসিলের সুনির্দিষ্ট কোনো সময়সীমা নির্ধারণ করা নেই। তবে নির্বাচন কমিশনকে অবশ্যই প্রচারণার জন্য কমপক্ষে ১৫ থেকে ২১ দিন সময় দিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য দিতে হবে আরো ১০ থেকে ১৫ দিন। যাচাই বাছাই ২-১ দিন সময় দেওয়ার পাশাপাশি আপিল নিষ্পত্তিতে কমপক্ষে ৩ দিন করে সময় দেওয়ার নিয়ম রয়েছে।
নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলেন, জনপ্রতিনিধিত্ব আদেশ 1972 যেটা বলা আছে, তফসিল ঘোষণার পর কতদিন একটা টাইম ফ্রেম ওখানে মোটামুটি একটা ধারণা দেওয়া আছে। একটা আইন একদম সুস্পষ্ট বলা আছে যে প্রত্যাহার পরে থেকে ভোট গ্রহণের তারিখ কমপক্ষে অন্তত পক্ষে 15 দিন থাকতে হবে। তবে যদি সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হয় তাহলে 12ই ফেব্রুয়ারি আরো কয়েকদিন আগে অনুষ্ঠিত করতে পারে। এখন প্রশ্ন হলো, 12ই ফেব্রুয়ারিতে হোক, তাতে আপত্তি নেই। বর্তমান যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সারা দেশের যে পরিস্থিতি, সম্ভব কেননা সম্ভব হতেই হবে। সরকারকে আরো কঠিন হতে হবে। সুষ্ঠু মতো জাতীয় নির্বাচনটা আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হোক এবং একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা নির্বাচিত দলের হাতে সরকার গঠন হোক, সে প্রত্যাশায় আজকের এই বিজয়ের দিনে সে প্রত্যাশাই রাখছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।